আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বিআইএস পিসিএল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের এই কোশ্চেন গুলা নিয়ে। তো এটা আলাদা দুইটা ভিডিওতে দুইটা কোশ্চেন সলভ করা আছে। বাকিগুলা এই ভিডিওতে অথবা আরেকটা ভিডিওতে হয়তো সলভ আমি করার চেষ্টা করব। আর যদি এই ভিডিওতে সব হয় তাহলে তো মোটামুটি কভার হয়ে যাবে। তো প্রথমত দেখেন, এখানে আমাদের বলতেছে ইফ ম্যাক্সিমাম পাওয়ার অফ লোড ইজ 5 ওয়াট, মানে এই লোডের ম্যাক্সিমাম পাওয়ার যদি 5 ওয়াট হয় তাহলে ভিএস এর মান কত। মানে এটা কাইন্ড অফ উল্টা কোশ্চেন। নর্মালি এই এই ভ্যালুটা দেওয়া থাকে, এইটার ভ্যালু বের করা লাগে, এখানে আসলে উল্টা কোশ্চেন চাইছে, অথবা ম্যাক্সিমাম পাওয়ার অনেক জায়গায় বের করা লাগতে পারে। তো আমরা এইটাকে আর থেভেনিনের কনসেপ্টটাকে কাজে লাগাই এটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে প্রথমত এটার থেভেনিন সার্কিট আমরা ই করে ফেলি, ইন্ডিপেন্ডেন্ট সোর্স শর্ট। এটা কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারতেছি, অর্থাৎ এই যে আর থেভেনিনটা ইজিলি বের করা যাচ্ছে। এটা হচ্ছে 10। আমি আপাতত আর ওহম লিখলাম না। 20 আর 20 প্যারালাল করলে হয় 10, 10 আর 10 সিরিজ করলে হয় 20 ওহম। এবার আসি থেভেনিন ভোল্টেজ। তো এই হচ্ছে আমাদের থেভেনিন ভোল্টেজ। এখন এইটা দেখেন ওপেন, যেহেতু এখানে কোনো ড্রপ নাই, এটা 20 ওহম আর এটা 20 ওহম, তার মানে এইখানে আমি যেই ভোল্টেজই দেই না কেন থেভেনিন ভোল্টেজ হিসাবে আমি অর্ধেক ভোল্টেজ পাবো, কারণ 20 ওহম 20 ওহমে ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে, এখানে কোনো ড্রপ নাই। তাহলে ভি থেভেনিন সমান কত হবে? VS/2। অ্যাকচুয়ালি কত আমরা জানি না, এটা VS/2, আর থেভেনিন এত। তাহলে এখন দেখেন পি ম্যাক্স এর সূত্র কি? পি ম্যাক্স এর সূত্র হচ্ছে ভি থেভেনিন স্কোয়ার ডিভাইডেড বাই 4 আর থেভেনিন। তাহলে এটাকে যদি বসাই, পি ম্যাক্স মানে হচ্ছে 5 ওয়াট, ভি থেভেনিন মানে হচ্ছে VS/2 তার হোল স্কোয়ার, 4 আর থেভেনিন মানে হচ্ছে 20। ক্যালকুলেটরে তুলে দিলে আমাদের দেখেন ভিএস এর মানটা কিন্তু চলে আসবে। তাহলে কত? 5 = VS/2, তার মানে X/2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 × 20। সলভ করে দেন, দিলে দেখেন চলে আসতেছে 40। তার মানে ভিএস হচ্ছে 40 ভোল্টেজ। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার পরেরটা দেখেন, এটা বলতেছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ সি টু মেক ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ওই যে কোন একটা সার্কিটের যে ইম্পিডেন্স অথবা অ্যাডমিটেন্স থাকবে, সেটার আসলে যে টার্মটা জিরো হবে। খুব সহজ কথা, ওইটা আসলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য সত্য, আবার রেজোনেন্সের জন্য সত্য। যেহেতু এখানে RLC এই ফরম্যাটে দেওয়া আছে, আমরা পাওয়ার দিয়ে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের দিকে না গিয়ে এই অ্যাডমিটেন্স দিয়ে যাওয়াটা বেটার, যেহেতু প্যারালাল আছে এবং RLC আছে। তাহলে এখানে দেখেন ওয়াই সমান কত? ওয়াই মানে হচ্ছে 1/R+j XL, এইটার ওয়াই যোগ এইটার ওয়াই। তো এইটার ওয়াই কত? ক্যাপাসিটরের ইম্পিডেন্স হচ্ছে 1/j ওমেগা সি, তাহলে অ্যাডমিটেন্স হবে উল্টাই দিলে, তাহলে শুধু j ওমেগা সি। তাহলে এটাই হচ্ছে আমাদের ওয়াই। তো এটাকে একটু সুন্দর করে নিতে হবে। সুন্দর মানে যে এটার বিপরীত দ্বারা উপর নিচে গুণ করে দিতে হবে। তাহলে R-j XL, XL ওমেগা L লিখলেও চলতেছে, ওইটা সমস্যা না। তাহলে R² + XL তার হোল স্কোয়ার প্লাস j ওমেগা সি। শর্ত কি? ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য জে এর সহগটা জিরো হতে হবে। তাহলে জে এর সহগ জিরো হওয়ার মানে হচ্ছে XL ডিভাইডেড বাই R² + XL তার হোল স্কোয়ার ইকুয়াল ওমেগা সি। কেন এই দুইটা সমান কেন? কারণ দেখেন মাইনাস, মানে এক কথায় জে এর সহগ হচ্ছে -XL/, এত প্লাস ওমেগা সি। ওইটা যদি জিরো হয় তাহলে এটাকে সমানের ওই পাশে পাঠাই দিলে প্লাস হয়ে গেল, আর এটা তো এক পাশে আসেই। তাহলে এইখান থেকে ইজিলি আমরা সি এর মানটা কিন্তু বের করে ফেলতে পারবো। তাহলে সি সমান কত? এক্সেল মানে হচ্ছে ওমেগা L, তাহলে ওই ওমেগা আর এই ওমেগা কাটাকাটি হয়ে গেল, ওই পাশে থাকতেছে কত? এল ডিভাইডেড বাই R² + XL মানে হচ্ছে ওমেগা L তার হোল স্কয়ার। এটা বসাই দিলে দেখেন আমাদের সি এর ভ্যালুটা চলে আসতেছে।
এল মানে 160 মিলি হেনরি, দ্যাট মিনস 1.6 ডিভাইডেড বাই আর স্কোয়ার মানে 60 এর স্কোয়ার প্লাস ওমেগা এল, ওমেগা মানে 2 পাই এফ করতে হবে, 2 পাই এফ ইন্টু এল তার হোল স্কোয়ার। এত ফ্যারাড। আমরা যদি চাই যে এটাকে মাইক্রো করব, তাহলে 10⁻⁻⁶ দ্বারা ভাগ করে দিলে হবে 22.1 মাইক্রো ফ্যারাড। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা দেখেন। তো লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, যেটাকে বলে হচ্ছে জেড সি, এইটা সমান হচ্ছে √জেড/ওয়াই। এই ফর্মুলাটা মনে রাখবেন। এখন ওয়াই জিনিসটা কি? ওয়াই হচ্ছে আমাদের ওই যে শান্টে যেটা থাকে সেটা। তো কিছু যদি না বলে, ধরে নিতে হবে যে শান্টে নর্মাল ক্যাপাসিটর থাকে। আমরা এটা মোটামুটি সবাই জানি যে শান্টে ক্যাপাসিটর থাকে। তাহলে ক্যাপাসিটর যদি থাকে, তাহলে এই যে সিমেন্স, যে এটাকে যদি আমরা অ্যাডমিটেন্স বানাই, ক্যাপাসিটরের যেই ইম্পিডেন্স, এইটা হয় হচ্ছে -j XC। তাহলে ক্যাপাসিটরের অ্যাডমিটেন্স কত হবে? -j কে উল্টাইলে হয় জে, XC কে উল্টাইলে হয় 1/XC। তাহলে ক্যাপাসিটরের অ্যাডমিটেন্সে একটা অ্যাঙ্গেল হিসাবে জে, এই জে মানে হচ্ছে +90 ডিগ্রি থাকে। তাহলে জেড, জেড হচ্ছে যে এত, 0.5 80 ডিগ্রি। আর ওয়াইটা কি? দেখেন, এটা ওহম পার কিলোমিটার, সিমেন্স পার কিলোমিটার। তাহলে পার কিলোমিটারে থাক, যেহেতু ভাগ আছে, পার কিলোমিটারের কাহিনী ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এটা থাকতেছে কত? 3 × 10⁻⁻⁶, কিন্তু এর অ্যাঙ্গেল নিতে হবে কত? +90 ডিগ্রি। রুটের ভিতরে অ্যাঙ্গেলের হিসাব আসলে নর্মালি করা যায় না, এই জন্য এটাকে একটু ভেঙে ক্যালকুলেশন করতে হয়। সেটা হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 3 × 10⁻⁻⁶। অ্যাঙ্গেলের হিসাবটা একটু বলি। কমপ্লেক্স পাওয়ারের যে অ্যাঙ্গেল প্রপার্টি, এটা বলে যদি দুইটা কমপ্লেক্স পাওয়ার ভাগ করা হয়, তাহলে এদের অ্যাঙ্গেল বিয়োগ হয়ে যায়। তার মানে এই দুইটা ভাগ করতেছি, ফলে যে নতুন সংখ্যাটা পাবো সেইটার অ্যাঙ্গেল হবে 80 - 90, বাট মাথার উপরে একটা স্কোয়ার রুট আছে। এটা প্রপার্টি বলে যে যদি স্কোয়ার রুট থাকে, দেখেন স্কোয়ার রুট মানে কি, পাওয়ার কত, হাফ না? তাহলে অ্যাঙ্গেলের সাথে ওই টুটা ভাগ হয়ে যাবে। স্কোয়ার রুট যদি থাকে তাহলে এটা কি, হাফ, তাহলে টু ভাগ হয়ে যাবে। তার মানে আলটিমেটলি অ্যাঙ্গেল হবে এরকম, যে ভাগ হওয়ার কারণে হবে বিয়োগ, স্কোয়ার রুট আছে বা বর্গমূল আছে, এই জন্য 2 ভাগ হয়ে যাবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করেন কত আসে দেখেন। আচ্ছা কমপ্লেক্স বানাই নিই আমরা। রুট ওভার, উপরে হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 3 × 10⁻⁻⁶, 408.25। আর অ্যাঙ্গেল কত? এটা হচ্ছে -10, তাহলে -5 ডিগ্রি। ও, এবার প্রশ্নে দেখেন বলতেছে ইন পার ইউনিট। তাহলে প্রথমত আমাদের জেড বেস বের করা লাগবে। জেড বেস সমান কত? kV² / MVA। এই যে কেভি হচ্ছে 210, MVA হচ্ছে 200, এটা হচ্ছে জেড বেস। তাহলে এটাকে পার ইউনিট করব কিভাবে? এটা হচ্ছে আমাদের ওহম, এটাকে পার ইউনিট করব অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেস। বেস মানে কত? যে এত। তাহলে থাকতেছে 1.85 -5 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা বলতেছে ফাইন, আচ্ছা এখানে VA0, VA1, VA2 দেওয়া আছে, ফাইন VB বের করতে বলতেছে। আমরা প্রথমত VA বের করি। VA সমান কত? VA0, VA1, VA2।
তিনটা যোগ করে দিলে আমরা ভি এ পেয়ে যাব। করেন 0 + 300 প্লাস 500 ∠30, তাহলে 774.47, 18.83। ওয়েট ওয়েট, ভি এ বের করে আসলে লাভ নাই, কারণ এটা তো আনসিমেট্রিক্যাল। আনসিমেট্রিক্যালে অ্যাকচুয়ালের ভিতরে আসলে রিলেশন বানানো যায় না। ভি বি সমান হচ্ছে, ওই যে অ্যাকচুয়ালের ক্ষেত্রে সূত্রটা কি, অ্যাকচুয়ালের ক্ষেত্রে সূত্র হচ্ছে 1 1 1 1 a² দ্যাট মিনস VA0 1 a², এইটা আমাদের হচ্ছে সূত্র মনে রাখতে হবে। যদি ভি এ বের করতে বলতাম তাহলে 1 1 1 মানে অ্যাজ ইট ইজ যোগ করব, এই কিছুক্ষণ আগে যেটা করলাম সেটা। ভি বি বের করতে বললে 1 a², আর ভি সি বের করতে বললে 1 a² যাই হোক, আমাদের শুধু ভি বি চাইছে, এটা করলে চলতেছে। এই ছোট হাতের এ বলতে 120 ডিগ্রি বোঝায়। তো জিরো তো আর হিসাব করার দরকার নেই, দ্বিতীয়টা 1 120 ডিগ্রি। আর এ, সরি সরি সরি, এখানে তো প্রথমটা যাবে a²। a² মানে হচ্ছে 1 - 120 ডিগ্রি অথবা 240 ডিগ্রি, যে কোনো একটা ক্যালকুলেশন করলেই হয়। আর এ মানে হচ্ছে 1 120 ডিগ্রি। তাহলে দেখেন ফাইনালি আসতেছে 583.1, বসাই দিই 583.1 - 179.04। এত ভোল্টেজ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরেরটা বলতেছে 500 কেভি ট্রান্সফরমার এফিসিয়েন্সি 95% অ্যাট ফুল লোড অ্যান্ড 60% অফ ফুল লোড উইথ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তার মানে যে এফিসিয়েন্সি যে 95%, এইটা ফুল লোডের জন্যও সত্য, আবার 60% লোডের জন্যও সত্য। তাহলে আমরা প্রথম ইকুয়েশন বসাতে পারি এরকম যে 0.95 সমান, আবার ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তাহলে ফুল লোড মানে 1, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে 1 ডিভাইডেড বাই 500, এক আর গুণ করলাম না, প্লাস আয়রন লস প্লাস কপার লস ইন্টু 100%, আর করবো না যেহেতু 0.95। এটাকে যদি সাজাই তাহলে পিআই প্লাস পি কপার লস সমান কত লেখা যায়, 500/এত মাইনাস 500 / 0.95, এই জিনিসটা থেকে আবার এই যে 500-কে বিয়োগ করে দিতে হবে। তাহলে থাকতেছে 26.316। একটু ভালো করে মনোযোগ দেন, আমি 500 নিছি, দ্যাট মিনস এটা কেভিএ মিন করতেছে, তার মানে এটা কেভিএ তে মানে কিলোওয়াটে আছে, কিন্তু লস মানে লসের হিসাব নিচ্ছি আমি, তাহলে এটা কিলোওয়াটে আছে। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে 0.95 ইকুয়াল 500 × 60% লোড মানে 0.6, পাওয়ার ফ্যাক্টর 1, 500 × 0.6 প্লাস আয়রন লস পিআই, কপার লস যেহেতু এটা ফুল লোড, তাহলে 60%-এর জন্য কত হবে, এত। তাহলে এরকম ইকুয়েশন বানালে কত দাঁড়াবে, এখানে দাঁড়াবে হচ্ছে পিআই প্লাস 0.6² পি কপার লস সমান, তাহলে এইটা দাঁড়াচ্ছে উপরে যাবে 500 × 0.6 ডিভাইডেড বাই 0.95 মাইনাস 500 × 0.6, ওই একই ফরম্যাট, 15.75। প্রশ্নে বলতেছে
ডিটারমাইন ফুল লোড কপার লস। তাহলে এটা এই দুইটা সমীকরণ সলভ করে দিলেই আমাদের ফুল লোড কপার লস বের হয়ে আসবে। এক, এক, তারপরে 26.316, এক, প্রথমটা আয়রন, পরেরটা হচ্ছে আমাদের কপার লস, তার মানে 9.87 কিলোওয়াট। ওয়েট 1 মিনিট। ও সরি, ওইটা তো ইয়ে গেল, এইটা এইটা সেকেন্ড হচ্ছে এইটা, এটা প্রথমটা, এটা হচ্ছে সেকেন্ডটা। 16.45 কিলোওয়াট লিখে দিতে পারি আমরা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা দেখেন, এখানে আমাদের বলতেছে ফাইন্ড ন্যাচারাল অসিলেশন ফ্রিকোয়েন্সি ড্যাম্পিং রেশিও। আচ্ছা, এই যে নিচের এইটার স্ট্যান্ডার্ড ফর্ম কি? S² 2ζ ωnS প্লাস ωn²। তাহলে এটার সাথে যদি এটা তুলনা করি, আমরা দেখতে পাচ্ছি যে ওমেগা এন মানে হচ্ছে 5, যেহেতু ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এটা নেগেটিভ হবে না, তার মানে 5ই হবে, পজিটিভটাই হবে। আর এই যে 2ζωn, এইটুকুর মানে হচ্ছে 2, তাহলে 2 × 5 × মানে হচ্ছে 2, তাহলে 2 কাটাকাটি হয়ে গেল, তাহলে জিটা মানে হচ্ছে 1/5, 1/5 মানে হচ্ছে 0.2 অ্যান্সার। আর এটা যেহেতু আমাদের অসিলেশন ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের কি, এটা অ্যাঙ্গুলার ফর্মে, এই জন্য এটা রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এইটা আমাদের আলাদা ভিডিওতে সলভ করা আছে, তাই এখানে আমি আর আলোচনা করতেছি না। এখানে আমাদের V0 আর IL বের করতে হবে। তো দেখেন, এইখানকার ভোল্টেজ যদি হয় VA, এই ভোল্টেজটাও হবে VA, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কারেন্ট জিরো হয় আমরা জানি, ফলে এখানে যে ভোল্টেজটা পাবে এখানে একই ভোল্টেজ পাবে, মানে 10 ভোল্টেজ, তার মানে এখানেও কত, 10 ভোল্টেজই পাবে। বাস, এটা V0। এখন আমরা এইখানে একটা KCL অ্যাপ্লাই করে দিব। 10/5 প্লাস 10 - V0/15 এইদিকে তো কারেন্ট জিরো, এটা সলভ করলে আপনার V0 চলে আসতেছে 10/5 প্লাস 10 - x/15 = 0, এটা আসতেছে 40 ভোল্টেজ। IL মানে কত? V0/10, 4 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা বলতেছে ইন্ডাকশন মোটর হ্যাজ ইনপুট অফ এত, স্টেটর লস দেওয়া আছে, টোটাল উইন্ডেজ ফ্রিকশন লস দেওয়া আছে, এফিসিয়েন্সি বের করা লাগবে, মোটর স্পিড হচ্ছে এত। তাহলে প্রথমত আমরা NS বের করে নিই। 120 F/P, 210, তার মানে 1000 RPM। স্লিপ কত হবে? এই 975 যেহেতু আছে, এই 1000 - 975 / 1000, কারণ এটা হচ্ছে 0.025। তাহলে এয়ার গ্যাপ পাওয়ার কত হবে? টোটাল ইনপুট থেকে স্টেটর লস বাদ দিলে হয় এয়ার গ্যাপ পাওয়ার, কনভার্টেড পাওয়ার কত হবে? এয়ার গ্যাপ পাওয়ার মাইনাস
এসপিএস মানে রোটর কপার লস বাদ দিলে হয় কনভার্টেড পাওয়ার। তাহলে এটা এস, তাহলে 1 - এস করে দিলে পেলাম এইটা, ইন্টু ইয়ার গ্যাপ কত, যে 39, তাহলে এটা থাকছে 38.025। তাহলে আউটপুট কত হবে? এই কনভার্টেড পাওয়ার থেকে যদি আমরা এই যে মেকানিক্যাল লসটা বাদ দিই, অর্থাৎ 36.025 কিলোওয়াট, তাইলে হচ্ছে কনভার্টেড। এখন দেখেন আমাদের আউটপুট বা ইনপুট করে দিলেই চলতেছে। আউটপুট হলো 36.025 ডিভাইডেড বাই ইনপুট 40 ইন্টু 100%, 90.0625। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইখানে আমাদের মোটামুটি লোড টোড দেওয়া আছে, ডিমান্ড ফ্যাক্টর আর লোড ফ্যাক্টর বের করা লাগতেছে। ওকে, তো ডিমান্ড ফ্যাক্টর কি জিনিস? ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই কানেক্টেড লোড। ম্যাক্সিমাম ডিমান্ড কত কোশ্চেনে বলা আছে? ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 420। আর কানেক্টেড লোড কত? 6টা মোটর 75 কিলোওয়াট, এটা কানেক্ট, প্লাস লাইট হচ্ছে 130, এইটা হচ্ছে 70, এটাই হচ্ছে আমাদের, আচ্ছা মিসলেনিয়াস আছে 50। তাহলে 420 ডিভাইডেড বাই 6 গুণ 75 যোগ 130 যোগ 70 যোগ 50, তাহলে এটা আসতেছে হচ্ছে 0.6। তাহলে ডিমান্ড ফ্যাক্টর আমাদের 0.6। কেউ যদি 60% দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবারটা হচ্ছে লোড ফ্যাক্টর। তো লোড ফ্যাক্টর বের করতে গেলে আগে আমাদের অ্যাভারেজ লোড বের করা লাগবে। অ্যাভারেজ লোড কত? এই যে যতগুলা পাচ্ছি তত, আচ্ছা সরি এটা না, আমাদের কোশ্চেনে বলা আছে যে এনার্জি কনজাম্পশন ইন জুন ইজ এত, তাহলে 226,800 এত কিলোওয়াট আওয়ার লোড বানাইতে হলে কিলোওয়াট বানাইতে হবে, তাহলে টাইম দ্বারা ভাগ করতে হবে। তো আমাদের কোন মাস? এই দেখেন প্রশ্নে বলে দিছে জুন মাস। যেহেতু জুন মাস, তাহলে আমাদের দিন হবে 30 × 24। তাহলে এটা আসতেছে কত দেখেন, 226,800 ডিভাইডেড বাই 30 × 24, 315 কিলোওয়াট। তাহলে লোড ফ্যাক্টর কত হবে? অ্যাভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড, মানে 420.75। এটা অ্যান্সার। কেউ যদি 75% দিতে চান দিতে পারেন। আচ্ছা, এটা আমাদের আলাদা একটা ভিডিওতে সলভ করা আছে, তাহলে এখানে আমি আলোচনা করতেছি না। আচ্ছা, এইটা একটু ব্যাখ্যামূলক প্রশ্ন, বইতে যেটা লেখা আছে আমার মনে হয় বুঝতে পারবেন, আমি একটু শর্টে বলি জিনিসটা কি। বলতেছে হাউ টু অ্যাডজাস্ট ফ্রিকোয়েন্সি অ্যান্ড টার্মিনাল ভোল্টেজ ইন পাওয়ার সিস্টেম এট সিনক্রোনাইজেশন। সিনক্রোনাইজেশনের সময় এই জিনিসগুলো আমাদের আসলে সিনক্রোনাইজ করা লাগে অথবা ফিক্সড করা লাগে, কমানো বাড়ানো লাগে। কিভাবে সেটা করব? দেখেন ফ্রিকোয়েন্সি জিনিসটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? এটা মূলত আসলে স্পিডের উপর ডিপেন্ড করে। মানে ওই যে আমাদের আহ, যে রোটর স্পিডটা আছে বা সিনক্রোনাইজেশন স্পিডটা আছে, ওর উপরে মূলত আসলে ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে। ওইটা যদি বাড়ে ফ্রিকোয়েন্সিও বাড়ে, ওইটা কমলে ফ্রিকোয়েন্সিও কমে। তো যদি একবার আমরা, মানে এক কথায় আমাদের কি বলো এটাকে, ফিল্ড কারেন্ট যেটা আছে বা ফিল্ড এক্সাইটেশন, এটাকে যদি ফিক্সড রাখি তাহলে টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ হতে পারবে না। এই অবস্থায় আমরা
গভর্নর সেট পয়েন্টকে চেঞ্জ করে আমাদের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে পারি। গভর্নর সেট পয়েন্টকে চেঞ্জ করে আমরা ইজিলি ফ্রিকোয়েন্সিকে কমাতে অথবা বাড়াতে পারি। ওই মুহূর্তে আমাদের টার্মিনাল ভোল্টেজটা ফিক্স থাকবে এবং এটা কিন্তু পাওয়ারের উপরও ডিপেন্ড করে। ওই সময় দেখা যাবে যে পাওয়ারটা যদি কমে আমাদের ফ্রিকোয়েন্সি কিন্তু ওর উপর ইফেক্ট করবে, কারণ দেখেন এন সমান আমরা কত জানি, 120 f/p। পোলটা তো ফিক্সড, 120 ফিক্সড, তাহলে ফ্রিকোয়েন্সি টোটালি ডিপেন্ড করতেছে এন এর উপরে। ফলে আমরা অ্যান্সারটা এইভাবে লিখতে পারি যে frequency is controlled by the speed of the generator's prime mover. To increase frequency, we must increase the speed of the prime mover. This is typically done by adjusting the governor set point or increasing the fuel supply to the engine. এটা করলে কি হবে, পাওয়ার আমাদের ইনক্রিজ হবে, দেন পাওয়ারের সাথে আমাদের স্পিডটা চেঞ্জ হবে, স্পিডের সাথে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে, স্পিড চেঞ্জ হলে ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হবে। ওই অবস্থায় আমাদের টার্মিনাল ভোল্টেজটা ফিক্স থাকে। একবার যখন ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট হয়ে যাবে, এরপরে আমরা স্টিম সাপ্লাই আর হাত দিব না, মানে গভর্নর সেট পয়েন্টে আমরা আর হাত দিব না, ওটা ফিক্স থাকবে। এরপরে আমরা এক্সাইটেশন চেঞ্জ করব, ফিল্ড এক্সাইটেশন। কেন? তার কারণ দেখেন ই এ সমানুপাতিক ফাই ওমেগা। তার মানে ই এটা মেনলি আমাদের ফাইয়ের উপর ডিপেন্ড করতেছে। ফাইয়ের উপর ডিপেন্ড করা যা কথা, ফিল্ড কারেন্টের উপর ডিপেন্ড করা তাই কথা। কারণ হচ্ছে ফাই এইটা বাড়ানো মানে মানে এটা বাড়বে কিভাবে, এটা বাড়বে যদি আমরা ফিল্ড কারেন্টটা বাড়াই। ফিল্ড কারেন্ট বাড়লে ফ্লাক্স বাড়বে, ফ্লাক্স বাড়লে ইনডিউস ভোল্টেজ বাড়বে। ইনডিউস ভোল্টেজ যদি বাড়ে তাহলে আমাদের টার্মিনাল ভোল্টেজটাও কি হবে, বৃদ্ধি পাবে। তো এইভাবে আমরা আস্তে আস্তে ফিল্ড কারেন্ট চেঞ্জ করে ফ্লাক্সকে চেঞ্জ করাতে পারি, কমানো বা বাড়ানো। দেন এইটার রেসপেক্টে আমাদের ইনডিউস ভোল্টেজ বাড়বে বা কমবে, তার রেসপেক্টে টার্মিনাল ভোল্টেজকে আমরা ইজিলি কন্ট্রোল করতে পারবো। তাহলে আমরা গভর্নর সেট পয়েন্ট দ্বারা ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করতে পারি, আর ফিল্ড কারেন্ট দ্বারা টার্মিনাল ভোল্টেজকে অ্যাডজাস্ট করতে পারি। আর সুন্দর করে পরীক্ষা খাতায় লেখার মতো অ্যান্সার করার জন্য বইতে সুন্দরভাবে লেখা আছে, ওইটা একটু দেখে অ্যান্সার করতে পারবেন। আমি জাস্ট এখানে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এটার সমাধান। তার মানে এই ভিডিওতে আমাদের বাকি সবগুলো সলভ করা হয়ে গেল। আর আগে যে দুইটা ভিডিও ছিল ওই দুইটা ভিডিওতে এই যে আমাদের এই কোশ্চেনটা এবং এই কোশ্চেনটা সলিউশন দেওয়া আছে। তো মোটামুটি এগুলা করলেই হবে।